হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। আজকে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 30 ডেজ চ্যালেঞ্জ ক্লাসের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে আমরা টপ 40 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এই রকম ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, ভারতের ট্রেনে এটিএম স্থাপনকারী প্রথম ব্যাংক কোনটি? অপশন ডি হচ্ছে রাইট আনসার, ব্যাংক অফ মহারাষ্ট্র হচ্ছে প্রথম ব্যাংক। ব্যাংক অফ মহারাষ্ট্র ও ভারতীয় রেল যৌথ উদ্যোগে মুম্বাই মানভত পঞ্চবটি এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবেই এটিএম স্থাপন করেছিলেন। তারপর দেখো 43, 25তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO 2025-এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন ডি হচ্ছে রাইট আনসার, তিয়ানজিং, আর যেটা চীন শহরে অবস্থিত। আচ্ছা, তোমরা বলতেই পারো যে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স কি এইবারের পরীক্ষায় আসবে? এইবারে যে গভর্নমেন্টের পরীক্ষা হওয়ার কথা রয়েছে, সমস্ত পরীক্ষার জন্য কি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স দরকার? হ্যাঁ, আমি বলবো অতি অবশ্যই দরকার, কারণ যেহেতু তোমাদের পরীক্ষাগুলো 2025-এই শিডিউল করা, সেই জন্য কিন্তু 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এখানে তোমাদের 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটা নিয়েই কিন্তু তোমাদের টপ 40 কোয়েশ্চেন্স আমরা রেডি করি। এরপর আরও ক্লাস আসবে এরকম, সেই ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখো। তারপর দেখো 44, সম্প্রতি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন? সুশীলা কার্কি। তারপর দেখো 45, সম্প্রতি ইলন মাস্ককে হারিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে হয়েছেন? ল্যারি এলিসন। অপশন ডি হচ্ছে তোমাদের রাইট আনসার। 46, দেখো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য কোন দেশ বিশ্বের প্রথম AI জেনারেটেড মন্ত্রী ডিএলাকে নিযুক্ত করেছে? সেটা হচ্ছে আলবেনিয়া। তারপরের প্রশ্ন দেখো, সম্প্রতি ICC নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সংযোগ গুপ্তাকে। প্রথম দৃষ্টিহীন মহিলাদের T20 বিশ্বকাপ 2025 কোন দেশ আয়োজন করবে? সেটা হচ্ছে ভারত। তারপরের কোশ্চেন দেখো 49, সম্প্রতি বিশ্ব ওজন দিবস 2025 কবে পালিত হয়েছে? 16 সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব ওজন দিবস। আর যে যে দিবসগুলো মনে রাখবে দেখো, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে 8 সেপ্টেম্বর, আন্তর্জাতিক বন্য প্রাণী দিবস হচ্ছে 4 সেপ্টেম্বর, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে হচ্ছে 15 সেপ্টেম্বর, রাষ্ট্রীয় হিন্দি দিবস হচ্ছে 14 সেপ্টেম্বর। তারপরের প্রশ্ন দেখো 50, কোন রাজ্য সম্প্রতি সমশ্রী প্রকল্প চালু করেছে? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সরকার এই সম্প্রতি সমশ্রী প্রকল্প চালু করেছে কেন? এই প্রকল্পটি মূলত যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য যারা অন্য রাজ্য থেকে ফিরে এসেছে ও সেখানে গিয়ে বৈষম্যের শিকার হয়েছে, এই প্রকল্পের অধীনে ফিরে আসা শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে আর্থিক সাহায্য দেয়া হয়। তারপর দেখো 51, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025 অর্থাৎ জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচকে ভারতের বর্তমান স্থান কত ছিল? ভারতের স্থান ছিল হচ্ছে 10ম। গত বছর অর্থাৎ 2024-এ এর স্থান ছিল হচ্ছে 7ম। আর চতুর্থ ছিল হচ্ছে ডেনমার্ক, পঞ্চম ছিল হচ্ছে নেদারল্যান্ড, আর ষষ্ঠ ছিল হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। 52, দেখো 14তম ICC ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 2027 কোথায় অনুষ্ঠিত হবে? জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। 13তম ICC ক্রিকেট বিশ্বকাপ 2023 সেটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে ভারতে। এরপরে যেটা 2027-এ হবে সেটা হবে হচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। এরপর 2031-এ যেটা হবে সেটা সম্ভাব্য বলে দেওয়া আছে, সেটা হচ্ছে ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তারপর দেখো 53, 2025 সালের জুন মাসে ভারতের প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন ফুয়েল সেল বাসটি কোন শহরে চালু করা হয়েছে? সেটা হচ্ছে লে ও লাদাখ শহরে চালু করা হয়েছে।
2025 সালের জুন মাসে ভারতের প্রথম বাণিজ্যিক হাইড্রোজেন ফুয়েল সেল বাসটি লাদাখের লে শহরে চালু করা হয়েছে। এই বাসগুলি এনটিপিসি লিমিটেড দ্বারা চালু করা হয়েছে। এখানে তোমাকে এই প্রশ্নটাও দিতে পারে যে কোন লিমিটেড দ্বারা চালু করা হয়েছে, সেখানে তোমরা এই অ্যান্সারটা লিখবে। তাহলে দেখো এই নোটসের মধ্যেও কিন্তু অনেক রকম তোমাদের এমসিকিউ আমাদের বলে দেওয়া আছে, তাই খুব ভালো করে এই 40 কোশ্চেন্স তোমরা করে যাবে। তারপর দেখো 54, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড HUL এর প্রথম মহিলা CEO ও MD কে হয়েছেন? অপশন এ হচ্ছে রাইট আনসার, প্রিয়া নায়ার। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করে কে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হলেন? অপশন এ হচ্ছে রাইট আনসার, অভিমন্যু মিশ্র। তারপর দেখো 56, ইটালিয়ান ওপেন 2025-এ পুরুষের একক শিরোপা কে জিতেছেন? কার্লোস আলকারাজ। 57 দেখো, 16তম পুরুষ ও মহিলা বিশ্বকাপ 2026 কোথায় আয়োজিত হবে? বেলজিয়াম ও নেদারল্যান্ডে। 58 দেখো, ভারতের প্রথম রাষ্ট্রীয় গীত বন্দে মাতারাম সর্বপ্রথম কবে গাওয়া হয়? 1896 খ্রিস্টাব্দে, 1896 সালে। 58 দেখো, 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? হবে হচ্ছে রিও ডি জেনিরোতে, যেটা ব্রাজিলে অবস্থিত। তারপর দেখো 59, সম্প্রতি সশস্ত্র সীমা বল SSB এর নতুন মহাপরিচালক কে হলেন? নতুন মহাপরিচালক হলেন সঞ্জয় সিংঘল। 60 দেখো, কে পেন প্রিন্টার পুরস্কার 2025 পেয়েছেন? এটা হচ্ছে লায়লা আবুলেলা। তারপর দেখো 61, কোঅপারেশন পারসেপশন ইন্ডেক্স 2025 অর্থাৎ দুর্নীতির ধারণা সূচকে ভারতের বর্তমান স্থান কত ছিল? এটা হচ্ছে 96। গত বছর বলতে তোমরা সব সময় 2024-এর কথা মনে করবে। 2024-এর অবস্থান ছিল হচ্ছে 93। শীর্ষ দেশকে দেখো, শীর্ষ দেশ প্রথম ছিল হচ্ছে ডেনমার্ক, তারপর ছিল হচ্ছে ফিনল্যান্ড, তারপর ছিল হচ্ছে সিঙ্গাপুর। 62 দেখো, 2026 সালে 20তম এশিয়ান গেমস কোন দেশ আয়োজন করবে? সেটা হচ্ছে নাগোয়া, যেটা জাপানে অবস্থিত। 19তম এশিয়ান গেমস 2022-এ যেটা হয়েছিল সেটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে হ্যাংজু, যেটা চীনে আছে। 2026 সালে হবে হচ্ছে নাগোয়া ও জাপানে। 2030-এ হবে হচ্ছে দোয়া, যেটা কাতারে অবস্থিত। 2038-এ হবে হচ্ছে রিয়াদ, যেটা সৌদি আরবে অবস্থিত। 63 দেখো, সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্যে পরিণত হয়েছে? সেটা হচ্ছে কেরালা। ডিজি কেরালাম প্রকল্পের মাধ্যমে কেরালা সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্যে পরিণত হয়েছে। এই প্রকল্পের কি উদ্দেশ্য? এই প্রকল্পের উদ্দেশ্য ছিল হচ্ছে প্রতিটি মানুষকে স্মার্টফোনের ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন বিল পেমেন্ট করা, এই সমস্ত কাজ করার মতো প্রশিক্ষণ দেওয়া। তারপর দেখো 64, সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBC এর সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? অপশন বি রাইট আনসার, ভূপেন্দ্র যাদব। 65 দেখো, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? সেটা অনুষ্ঠিত হবে হচ্ছে বেলেম, যেটা ব্রাজিলে আছে। 67 দেখো, সম্প্রতি চালু হওয়া বিশ্বের প্রথম ডিজিটাল উপজাতি বিশ্ববিদ্যালয়ের নাম কি? এটা হচ্ছে আদি সংস্কৃতি। 68 দেখো, সম্প্রতি শান্তি ও দায়িত্বের জন্য গোল্ড মার্কারি পুরস্কার কে পেয়েছেন? গোল্ড মার্কারি পুরস্কার পেয়েছেন দলাই লামা। 69 দেখো, কঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, যেটি সম্ভাব্য ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? এটা হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। নাম্বার 70 দেখো, সম্প্রতি বেঙ্গালুরুর কোন এলাকাকে জাতীয় জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে? সেটা হচ্ছে অপশন সি, ক্যান্টনমেন্ট রেলওয়ে কলোনি। এই এলাকাটাকে বেঙ্গালুরু
জীব বৈচিত্র্যের ঐতিহ্যবাহী স্নানে হিসেবে ঘোষণা করা হয়েছে। 71 দেখো, কবে রাষ্ট্রীয় হিন্দি দিবস পালন করা হয়? অপশন বি হচ্ছে রাইট আনসার, 14 সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দেখো 8 সেপ্টেম্বর, বন্যপ্রাণী দিবস হচ্ছে 4 সেপ্টেম্বর, আর আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস হচ্ছে 15 সেপ্টেম্বর। 72 দেখো, সম্প্রতি কোন ভারতীয় শহরকে রামসার জলাভূমি শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সেটা হচ্ছে উদয়পুর ও রাজস্থান। 73 দেখো, ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম কোন রাজ্যে হয়? আইজল, যেটা মিজোরামে অবস্থিত। 74 দেখো, ফ্রেঞ্চ ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? কোকো গফ, ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। 75 দেখো, ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। 76 দেখো, 55th ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সুইজারল্যান্ডে। 77 দেখো, ভারতের কোন রাজ্য ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করেছে? সেটা হচ্ছে মিজোরাম। 78 দেখো, 160 কিলোমিটার পার ঘন্টা গতিতে ভারতের দ্রুততম ট্রেন কোনটি? আমরা জানতাম কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস, বাট এখানে তোমাদের ভারতের সব থেকে দ্রুততম ট্রেন হচ্ছে নামো ভারত এক্সপ্রেস। 79 দেখো, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম INS গুলজার কোথায় প্রতিষ্ঠিত হবে? সেটা হচ্ছে সিন্ধু দুর্গা উপকূল, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। আজকের শেষ প্রশ্ন 80 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে জুলাই মাসে কোন রাজ্যে হরেলা উৎসব পালিত হয়েছে? এটা হবে রাইট আনসার উত্তরাখণ্ড। এটি মূলত উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে উদযাপিত হয়। এটি বর্ষা ঋতু ও নতুন ফসল রোপণের প্রতীক। আচ্ছা, কোন উৎসব কোথায় পালিত হয় এই নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব। খুব তাড়াতাড়ি ভিডিওটা আমাদের চ্যানেলে আসছে। তাহলে দেখো, আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যদি কারোর কোনো বক্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এর পরবর্তী আরও 40 প্রশ্ন নিয়ে আমাদের নতুন ক্লাস খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড হবে বিকেল 5টার সময়। তাহলে চলো, আজকের ভিডিও আমরা এখানেই কমপ্লিট করছি। ধন্যবাদ।